এক ঝাঁক উত্তপ্ত রোদ জানলা গলে ঠিকরে পড়ছে ফ্লোরে। মার্বেল মেঝের জৌলুস দ্বিগুণ বেড়েছে এতে। সাদিফ ছটফটে পায়ে ঘরে ঢুকল। কপালে সূক্ষ্ম ঘামের নহর। তেমন ছটফটিয়েই ফোন তুলল হাতে। সেকেন্ডে ডায়াল হল ম্যালেরিয়া নামে সেভ করা নম্বরটি। বুকের ভেতর উত্তেজনায় কেমন করছে ওর। ওষ্ঠপুটের চতুর্দিকে ঝলকে উঠছে প্রজ্জ্বল হাসি। খবরটা শুনলে মারিয়া খুশি হবে, কিন্তু কতটা হবে সেটুকু জানে না। হয়তো বসা থেকে লাফিয়ে উঠবে আনন্দে। সাদিফ একা একা হাসল। ওই মুহূর্তে মারিয়ার উচ্ছল দীপ্ত মুখখানি ভেবে সেই হাসি দ্বিগুণ হল। কানে গোজা ফোন তখন রিং হচ্ছে সমানে, কিন্তু অনেকক্ষণ হলেও ধরল না মারিয়া। সাদিফ আবার ডায়াল করল। গুনে গুনে 3বার কল দিল সে, না, ধরছে না তো। কখনো তো এমন হয়নি। আজ অবধি মারিয়াকে তার একবারের বেশি কল দিতে হয়েছে কি না সন্দেহ। মেয়েটা তো খুব দ্রুত রিসিভ করে সব সময়ে। আজ কি হলো? এবার হাসি কমে চিন্তা বিঁধল মনে। নেতিবাচক ভাবনা নাড়া দিল মস্তকে। ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার মাঝেই হঠাৎ স্ক্রিন জ্বলে উঠল। মারিয়া কল ব্যাক করেছে। এতক্ষণ অনুচিন্তনে ছেয়ে যাওয়া মুখমণ্ডল ঝিলিক দিয়ে উঠল মুহূর্তেই। ধরফর করে রিসিভ করল সাদিফ। তেমন ব্যস্তভাবে বলল, কি ব্যাপার, ফোন ধরছিলেন না কেন? ভেসে এলো ঘুমু ঘুমু স্বর। ঘুমুচ্ছিলাম। সাদিফের কপালের রেখা মুছে গেল অমনি। একবার পূর্ণ দৃষ্টিতে স্ক্রিনে দেখে নিল। প্রশ্ন জাগল মনে, সব মেয়েদের তন্দ্রাচ্ছন্ন আওয়াজ কি এত সুন্দর হয়? নাকি মারিয়ারটাই সুন্দর? পিউয়ের নিদ্রিত কণ্ঠটাও এমন ভালো লাগত ওর। তাহলে কি ধরে নেবে মেয়েদের কণ্ঠ মানেই শ্রুতিমধুর? পরমুহূর্তে আপত্তি জানাল সে। ভাবল, কই, কখনো পুষ্পর গলার স্বর এত ভালো লাগেনি। তাহলে? তার ধ্যান ভাতারা চিহ্ন নিয়ে মারিয়ার জিজ্ঞাসায়। হালকা সেই স্বর, হঠাৎ সকাল সকাল স্মরণ, একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ হাসল। বলল, বলছি, আগে শুনি, এত বেলা করে ঘুমোনোর কারণ কি? ছুটি উসুল করছেন? না না, আসলে আমার এক্সাম রুটিন দিয়েছে। কাল রাত জেগে পড়েছি, ওই জন্যে আজ আর চোখ খুলতে পারছি না। ওহ, কবে শুরু? একক উদ্ধৃতি চিহ্ন। 1 তারিখ থেকে। আমি কাজের চাপে কিছুই পড়তে পারিনি। হাতে সময় এত কম, কি যে করব। এত প্রেশার নেবেন না, যা হয় হবে। বেশি চিন্তা করলে কিন্তু চোখের নিচে কালি পড়ে যাবে। মারিয়া শুয়ে থেকেই ভ্রু গোটাল। আমাকে নিয়ে দেখছি আপনার অনেক চিন্তা। সাদিফ বিন্দুমাত্র অপ্রস্তুত হল না। উল্টে সোজাসুজি জবাব দিল, কাছের মানুষকে নিয়ে চিন্তা হওয়া স্বাভাবিক না? মারিয়া থমকায়। জানে, সাদিফ কথাটা এমনি বলেছে, যেমনটা সব সময় বলে বসে। কিন্তু এইটুকু কথাই যে তার কাছে বিরাট কিছু। এই যে বক্ষে ওঠা তোলপাড়, এর ভার কে নেবে? উনি তো জানবেনও না। ফোনের এপাশে থাকা মেয়েটি প্রতিটা প্রহর বিভোর, যার চেতনায় তার সামান্য একটু ইঙ্গিত মস্তিষ্কের নিউরন কাতারা চিহ্ন পাতে সক্ষম। ওসব ছাড়ুন, যে জন্যে ফোন করেছিলাম সেটা শুববেন না? মারিয়া ধাতস্থ হয়ে মিহি কণ্ঠে বলল, হ্যাঁ, বলুন। সাদিফ জানালো, আগামী শুক্রবার ধূসর ভাই আর পিউয়ের বিয়ে। আজকেই ঠিকঠাক হলো সব। উদ্ভাসিত তার কণ্ঠস্বর। আনন্দ ছটা চুইয়ে পড়ল প্রতিটি বাক্যে। অথচ চেহারার পড়তে পড়তে আমাবস্যা ঘোনাল মারিয়ার। শত শত মাইল দূরে থেকেই যেন পেয়ে গেল সাদিফের মন খারাপের খোঁজ। পিউয়ের বিয়ে ঠিক হওয়া সমস্ত দুনিয়ার নিকট আনন্দ সংবাদ হলেও এই মানুষটির কাছে তা বিরহ। প্রেমে ব্যর্থ হওয়ার বেদনা, একতরফা ভালোবেসে বিফল হওয়ার ইঙ্গিত। মারিয়া জানে, বোঝে, সাদিফ যতই চেষ্টা করুক, যতই তাকে বোঝাক সে ভালো আছে, সব মেনে নিয়েছে, কিন্তু ভেতরের কষ্টটা কি অক্ষত রয়ে যায়নি? তার হৃদয়পটের কোণ ঘেঁষে বয়ে চলা হাহাতারা চিহ্নকারের প্রবাহ কি লাঘব হতে পেরেছে? এত সহজ বুঝি সব? সাদিফের বিষণ্ণতা অনুভব করেই বুক দুমড়ে মুচতারা চিহ্ন রে ওঠে ওর। চোখ বুজলে কার্নিশে এসে ভিড় করে জল। সেই নিজে যে পথের যাত্রী, যে দুঃখ নাইয়ের মাঝি, সেই একই কষ্ট ভালোবাসার মানুষটা কেন পাবে? স্নেহের পিউ আর শ্রদ্ধার ধূসর ভাইয়ের এক হওয়ার হৃষ্টতায় মারিয়া হাসতে পারল না। উল্টে বিষিয়ে উঠল মন। না জানি সাদিফের কত খারাপ লাগছে এখন। চোখের সামনে ভালোবাসার মানুষের বিয়ে, সংসার। কি করে সহ্য করবেন উনি? মারিয়ার নিজের ভাগ্যের প্রতি সুক্রিয়া হল। ভাগ্যিস সে দূরে আছে, দূরে থাকবে। পিউ যতটা কাছাকাছি থাকে ওনার, অতটা কাছ থেকে বিচ্ছেদ সওয়ার ক্ষমতা ওর নেই। যে পারে সে কি মানুষ, নাকি ঈশ্বর প্রদত্ত বিশেষ গুণের অধিকারী?
মারিয়ার নিস্তব্ধতায় সাদিফ ভ্রু গোছায়। একবার সতর্কভাবে দেখে নেয় লাইনকে তারা চিহ্নটে গিয়েছে কিনা। না, তাহলে মেয়েটা চুপ করে কেন? সে নিশ্চিত হতে বলল, ম্যালেরিয়া, আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন? মারিয়া বেদনার্ত ঢোক গিল তারা চিহ্ন ল। কার্নিশে সদ্য জমা হিরকুচূর্ণ আঙুলে মুছে চেষ্টা করল হাসার। হ্যাঁ শুনলাম তো, ভালো খবর। সাদিফ মুচকি হেসে বলল, ভালো খবর হলে আপনার গলার স্বর পাল্টাল কেন? কেন আপনি খুশি হতে পারেননি? মারিয়া বলতে গেল, কি হয়েছি। সাদিফের হাসিটা এবার ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো বাইরে। ঝনঝন শব্দ তুলে বাড়ি খেল মারিয়ার শ্রুতিপথের চারপাশে। এতেই বিষাদটুকু প্রগাঢ় হল মেয়েটার। গোটা আকাশ দলে মথে তারা চিহ্ন ননা এসে দলা পাকাল গলায়। সেই সময়ে সাদিফ আচ্ছন্নের মতো ডাকল, ম্যালেরিয়া। মারিয়া চেপে ধরে নিচের ঠোঁট। বুকের ভেতর কিছু একটা তারা চিহ্ন নিয়ে গুঁড়ো গুঁড়ো হয়। ছোট করে বোঝা গলায় উত্তর দেয়, হু। আপনি ভাবছেন পিউয়ের বিয়ে হবে শুনে আমার কষ্ট হচ্ছে? কিছুটা চমকালো সে। সাদিফের বুঝে নেওয়ার পারদর্শিতায় অবাক হল। সাদিফ নিজেই বলল, বিশ্বাস করবেন কি না জানি না, আমার একটুও কষ্ট হচ্ছে না। আমি আগেও জানতাম, আজ তো আরও ভালো করে জানি, পিউয়ের জন্যে আমি নই, ভাইয়াই পারফেক্ট। আর এই সত্যি জানার পরেও কেন খারাপ লাগবে বলুন? তাছাড়া পিউ আমার বড় ভাবি হচ্ছে, তাকে মনের কিঞ্চিত জায়গায় রেখেও পাপ বাড়াতে চাই না। মারিয়া তারা চিহ্ন হতো স্বরে বলল, ওসব আপনি নিজেকে ভালো রাখতে বলছেন। আপনার ভেতরটা তো ঠিকই দগ্ধ হচ্ছে, তাই না? সাদিফ অবাক হয়ে বলল, কেন? আপনি কি বোকা? ভালোবাসলে তাকে পাওয়ার যে সুখ, ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখার সুখ তার চেয়ে অনেক বেশি। আমি কেন সেই সুখটুকু মিস করব? তারপর বুকে হাত রাখল সে। বলল, এই যে বুকে হাত রেখে বলছি, আমার একটুও খারাপ লাগছে না। তাহলে অহেতুক কেন কষ্ট পাচ্ছেন? কাঁধ তারা চিহ্নছেন কেন আপনি? একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া হতবিহ্বল হয়। সে তো শব্দ করে কাঁদেনি। উনি কি করে বুঝলেন তবে? মিথ্যে বলতে চাইল। কই, কাতারা চিহ্ন দোব কেন? বাদ সাধল সাদিফ। স্বীকারোক্তি দিল, এতদিনে এটুকু আপনাকে চিনেছি ম্যালেরিয়া। এখন আমার কাছে মিথ্যে বললে ধরা পড়ার ঝুঁকি আছে। আজকাল আপনার ভেতরটাও পড়তে পারছি যে। মারিয়া একপেশে হাসল, উদাস মনে ভাবল, সত্যিই যদি আমার ভেতরটা পড়তে পারতেন, কবেই ভালোবেসে আপনার কাছে ধরা পড়তাম সাদিফ। সাদিফ প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা সবকিছু ছাড়ুন তো এবার। বিয়ের মাত্র 7 দিন বাকি। বাড়ি থেকে যদিও বলা হবে, তাও আমি বলছি, আপনি কিন্তু আসবেন। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া চোখ মুছে বলল, সে তো আসবই। ধূসর ভাইয়ার বিয়ে আমি না এসে পারি? গুড। আমার একটা উপহার দিতে ইচ্ছে করছে ওদের। কি দেয়া যায় বলুন তো? একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফের উত্থাপনের কারণ মারিয়াকে সহজ করা হলও তাই। সে আগ্রহভরে জানতে চাইল, বর কনে দুজনকেই দেবেন, নাকি একজন? অবভিয়াসলি দুজন। আই মিন কাপল আইটেম কিছু। একক উদ্ধৃতি চিহ্ন। তাহলে শপে গিয়ে দেখলে ভালো হবে। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ থুতনি ঘষে ভাবুক স্বরে বলল, শপে যাব? তাহলে বরং আপনিও আমার সাথে চলুন। মারিয়া বিস্মিত হয়ে বলে, আমি? তা নয়তো কে? আমি এসব বুঝি না। গতবার পিউয়ের জন্য আংটি নিয়েছিলাম, ভাগ্যিস দেইনি। ওটা দেখলে প্রেম আরও হতো না। সাদিফ ঝরঝরে হাসল। মারিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা যাব। আচ্ছা যাব কি? আজই যাব। একক উদ্ধৃতি চিহ্ন। সে চোখ বড় করে বলল, আজই? ইয়া। আপনি ফ্রেশ হয়ে বের হন, আমি আসছি। বলেই ফট করে লাইন কেটে দিল। মারিয়া হু হা করার সুযোগটুকুও পেল না। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। পিউ দরজা চাপালো কোমল হাতে। ঘন ঘন প্রশ্বাস বক্ষপটে বহাল তখনও। ঠোঁটের চারপাশের মিষ্টি ললিত হাসিটুকুন দীর্ঘ হল হঠাৎ। কাতারা চিহ্ন পথে থাকা 5টা আঙুল এসে ছুঁয়ে দিল বুকের বাদিক। মানস্পটে হানা দিচ্ছে একটু আগের সকল জীবন্ত দৃশ্যগুলি। পিউ আনমনা হয়। 3 বছর আগে সেই প্রথম ধূসরের সাক্ষাৎ পাওয়ার দৃশ্যটুকু মনে পড়ে। একটা তামাটে চেহারা, বলিষ্ঠ শরীর, খাদহীন নেত্রযুগল আর শক্ত চিবুকের প্রেমে পড়েছিল সে। ধীরে ধীরে সেই প্রেম প্রকট হল। বুকের ভেতর ধুকপুক করতে থাকা হৃদযন্ত্র বার্তা দিল, এটা প্রেম নয়, এ ভালোবাসা পিউ। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘণ্টা কাটত সে মানুষের অপেক্ষায়। তখনও কি ভেবেছিল,
উনিও ভালোবাসবেন এভাবে? প্রতীক্ষার প্রকোপে, তাকে পাওয়ার ব্যস্ততায় নিরাশ মন যখন শ্রান্ত হয়ে উঠছিল, ঠিক তখনই এক পশলা বর্ষা হয়ে নেমে এলেন ধূসর ভাই। সুর মেলালেন ওর প্রণয় গীতে। স্বচ্ছ স্বপ্নময়ী হয়ে ধরা দিলেন দু হাতে। এই ক্ষুদ্র জীবন নিয়ে উপন্যাস লিখলে, সেই উপন্যাসের অদ্ভুত চরিত্রে জায়গা পাবেন ধূসর ভাই। পিউ আকুল হয়ে ভাবে, এতটা ভালোবেসেও কিভাবে চেপে রেখেছিলেন উনি? কিভাবে তার চোখে চোখ না রেখে থেকেছেন? চোখের সামনে ওকে দেখেও নির্লিপ্ততা রয়েছিলেন, যেন ভালোবাসা কি জানেই না। তীব্র ভালোবাসার দহন যেভাবে তাকে পুরী তারা চিহ্ন এছিল, ওনাকে তারা চিহ্ন রায়নি। ধূসরের বলা প্রত্যেকটা কথা, প্রতিটা শব্দ মাথার ভেতর ঝমঝমিয়ে ওঠে ওর। বুকের মধ্যে ওকে আগলে নিয়ে, বাবার দিকে তাকিয়ে ঘোষণা করা সেই বাণী মনে করে আর্স্ট হয় অনুভূতিতে। পিউ আমারই থাকবে। আপনার কেন? সৃষ্টিকর্তা না চাইলে কারোর সাধ্য নেই ধূসরের থেকে তার ভালোবাসা কেড়ে নেওয়ার। পিউ ভীষণ লম্বা শ্বাস নিল। প্রশান্তির ঠান্ডা এক দমকা হাওয়ায় জড়িয়ে গেল শরীর। ভাবাবেশে চোখ বুজে মাথা এলালো দরজার পৃষ্ঠে। সহসা লাল হল গাল দুটো। আজ শুক্রবার, ঠিক 7 দিন পর এই দিনেই ওদের বিয়ে। তারপর একটা সংসার, ছোট ছোট ছেলে মেয়ে। পিউ রাঙা হয়ে ওঠে কুণ্ঠায়। হেসে ফেলে ফিক করে। ভীষণ খুশিতে দুহাতে ওড়না তুলে চক্কর তারা চিহ্নটে পুরো কামরায়। যেন খোলা আকাশে উড়তে না জানা ডানা মেলা পাখি। তার দোলাচল হৃদয়ের সঙ্গে, ফ্যানের বাতাসে দুলে ওঠে ওড়না, কপালের অবহেলিত ছোট ছোট চুল। সে থামল। চিত্তচাঞ্চিল্যে হাত পা নাচিয়ে গান ধরল। হামারি সাদি মে আভি বাকি হ্যায় হাফতে 400 বারাস লাগে, এ হাফতে কায়সে হোঙ্গে পার, নেহি কার শাক্তা মাই, और एक दिन भी इंतजार, आज ही पहना दे तेरी गोरे बाहों हार, ও সাজান হো, ও বালাম হো। তার নাচ গানের মধ্যেই বিকট শব্দে বেজে উঠল ফোন। পিউ থেমে এগিয়ে যায়। স্ক্রিনে তানহা লেখা দেখে দ্রুত বিছানায় পা গুছিয়ে বসে। রিসিভ করে খুশির খবর দেওয়ার জন্য হা করল, আগেই তানহা হুতাশ করে বলল, ওরে পিউ, পিউ দেখেছিস কি হয়েছে? পিউ হাটুকু বুঝে নেয়। কপাল কুচকে শুধায়, কি হয়েছে? তানহা বিস্মিত কণ্ঠে বলল, তুই এখনো দেখিসনি? একক উদ্ধৃতি চিহ্ন। কি দেখব? তাই তো বলি, তুই এত শান্ত কি করে? ধূসর ভাই কাল একটা ছবি আপলোড দিয়েছেন না টাইমলাইনে, সেখানে এক মেয়ে কি লিখেছে দেখ। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ আর কিছু শুনল না, প্রয়োজনবোধ করল না এক কথায়। এটুকুতেই তার ঈর্ষান্বিত মন ফোসফোস করে উঠল। ত্রস্ত লাইনকে তারা চিহ্নটে ঢুকল ফেসবুকে, তারপর ধূসরের আইডিতে। গত রাতে ইকবাল সহ একটা ছবি পোস্ট করেছিল ধূসর। পিউ আগেই দেখেছে। লাভ রিয়াক্টও ভাসছে ওর। তানহার কথা মতো দ্রুত হাতে কমেন্ট দেখা শুরু করল সে। যেহেতু ধূসর এই জেলার ছাত্রলীগের সভাপতি, তার একটা পোস্টে অহরহ লাইক, কমেন্ট স্বাভাবিক। প্রিয় ভাই, প্রাণের ভাই, লিখে ভরিয়ে ফেলেছে এক একজন। মেয়েদের কমেন্ট হাতে গোনা। পিউ ঘেটে ঘুটে অনেকক্ষণ পর থামল। এক মেয়ের কমেন্টে চোখ পৌঁছাল তার। লিখেছে, কালো শার্ট পরে আপনাকে আমার কল্পনার থেকেও সুন্দর লাগে। আপনি এত ড্যাশিং কেন বলুন তো? ছেলেদের এত হ্যান্ডসাম হতে নেই। পিউয়ের বৃক্ষতালু অবধি দাউদাউ করে জোতারা চিহ্ন লে উঠল রাগে। এত বড় সাহস এই মেয়ের? এত সাহস! তার ধূসর ভাইকে নাকি কল্পনায় দেখে? কে এই মেয়ে? পিউ তৎপর আইডিতে ঢুকল। লক করা বিধায় দেখা গেল না কিছু। ক্ষোভ ঝাড়তে চট করে অহেতুক রিপোর্ট দিল সেখানে। ধূসর ভাই কেন মেয়েটিকে কিছু বললেন না? কেন একটা করা ধতারা চিহ্ন মক দিলেন না? পান থেকে চুন খসলে ওকে তো ঠিকই ধমতারা চিহ্ন খায়, চোখ পাকায়। তার গায়ের রক্তফুট তারা চিহ্নছে। পরিষ্কার টের পাচ্ছে খাখা আগু তারা চিহ্ন নে ঝলসে যাচ্ছে সব। নাকটা ফুস তারা চিহ্নছে ভেজে। কি করলে তারা চিহ্ন গকমবে? এলোমেলো পাতা ফেলে, অগোছালো মস্তিষ্কে হুট করে এক ভাবনার উদয় ঘটল। যেই ভাবনা মারাত্মক পছন্দ হল পিউয়ের। কাজটা করলে আর কেউ ধূসর ভাইকে মেসেজ তো দূর, ধারেও ঘিসবে না। পিউয়ের মেজাজ তখন থমথমে, মাথায় কঠিন জেদ, মনের ভেতর অবুঝ বাচ্চামো। একান্ত মানুষটাকে পৃথিবী থেকে লুকিয়ে হৃৎপিণ্ডের নিষিদ্ধ কোনো অলিন্দে ঢুকিয়ে রাখার ইচ্ছে। সমস্ত রক্তকণাও তার জেদের সাথে তাল মেলাল। ভাবনাচিন্তা ছাড়াই হুট করে ধূসরকে ট্যাগ করে। গট এঙ্গেজড পোস্ট দিয়ে ফেলল সে। ক্যাপশনে আবার আলহামদুলিল্লাহ অবশেষে লিখে দিয়েছে। পুরোটা করল দাঁতপি তারা চিহ্ন সে পি তারা চিহ্ন সে। বিড়বিড় করে বলল, এইবার সব মেয়েরা দেখবে আর তারা চিহ্ন লবে।
লুচির মতো ফুলবে। পিউয়ের মন শান্ত হয়, মেজাজটাও ক্ষান্ত। পৃথিবী জেতার মতো আনন্দ হলো যেন। সব গোল্লায় যাক, মেয়েরা আর কমেন্ট করবে না, এতেই শান্তি। এক হাতে নাকে আঁচল চেপে আরেক হাতে মিনি ট্রে নিয়ে রুমে ঢুকল পুষ্প। ইকবাল তখন বারান্দায় দাঁড়িয়ে, সামনে থেকে ধোঁয়া ছুটছে সমানে। পুষ্প দেখেই খেকিয়ে উঠল। এই তুমি কি করছো? চমকে উঠল ইকবাল। জিভকে তারা চিহ্নটে, সদ্য যা তারা চিহ্ন লানো সিগারেটটা স্ত্রীর ভতারা চিহ্ন ফেলে দিল নিচে। এপাশে ফিরল হাসি হাসি চেহারায়। মাথা নেড়ে বলল, কই কিছু না। একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প নাক ফুলিয়ে বলল, তুমি সিগারেট খাচ্ছিলে না? ইকবাল আকাশ থেকে পড়ার ভান করে বলল, আমি না তো। কি যে বলো মাই লাভ, আমি কেন সিগারেট খাব? তুমি মানা করার পর তো ছুঁয়ো না। পুষ্প অবাক হল। সে স্পষ্ট দেখেছে ধোঁয়া উঠতে, অথচ এই লোক কি মিথ্যেটাই না বলছে। কটমট করে বলল, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, কাছে এসো। একক উদ্ধৃতি চিহ্ন। ইকবালের মনে চোরের ঘণ্টা ঢংঢং করে লাফিয়ে ওঠে। কাছে গেলেই তো সর্বনা তারা চিহ্ন গন্ধ পাবে নিশ্চিত। কি হলো? এসো। সে মাথা নেড়ে বলল, না, যাব না। কেন? এমনি সময় তো কাছে আসার জন্যে মুখিয়ে থাকো। এখন আসবে না কেন? ইকবাল আমতা আমতা করল কিক্ষণ। জুৎসই উত্তর না পেয়ে কাঁধ উঁচিয়ে বলল, এখন মুড নেই। পুষ্প খেয়ে তারা চিহ্ন পেয়ে গেল আরও। এগিয়ে এসে টেবিলের ওপর ট্রে রাখল শব্দ করে। মুড না কি, মজা বোঝাব পড়ে। আগে এটা খেয়ে উদ্ধার করো আমায়। ইকবাল বাটি দেখে স্ফূর্ত স্বরে বলল, আরে হালিম। ওয়াও। পুষ্প বের হতে নিলে সুধাল, কোথায় যাচ্ছ? তুমি খাবে না? দেখছ না নাক চেপে আছি? মাংসের গন্ধ নিলেও গা গোলাচ্ছে আমার। তাহলে কি খাবে? পুষ্প খানিক মন খারাপ করে বলল, সেটাই তো, পেটে খিদে আছে, অথচ খেতে পারছি না। কি যে খাই? ইকবাল দুষ্টুমি করে বলল, আমাকে খেতে পারো মাই লাভ। পুষ্প নাক চোখ কুচকে চাইলে চোখ টিপল সে। পুষ্প মাথা নাচিয়ে বলল, আচ্ছা, আজ তো তোমাকে তো আর খেতে পারবো না। রান্নাঘর থেকে বটিটা নিয়ে আসছি। ইঙ্গিত বুঝে ইকবাল চোখ কপালে এনে বলল, মাই লাভ, তুমি আমায় কে তারা চিহ্নটে ফেলবে? ফিমেইল রাফসান হক। এত ভালোবাসার এই প্রতিদান। একক উদ্ধৃতি চিহ্ন। পুষ্প ভেঙচি কা তারা চিহ্নটল। বেরিয়ে যেতে যেতে ফিরে চেয়ে বলল, ও হ্যাঁ, আর যদি সিগারেট খেতে দেখি ইকবাল, তোমার একদিন কি আমার একদিন। চোটপাট দেখিয়ে চলে গেল সে। ইকবাল মুখ কালো করে নিরাশ শ্বাস নিল। এতদিনের অভ্যেস কি রাতারাতি ছাড়া যায়? মাই লাভটা বোঝে না ওসব। তার প্রিয় সিগারেটের সঙ্গে সতীনের মতো আচরণ করে। সে ঘরে এলো বারান্দা ছেড়ে। একবার তাকালো বাটি ভর্তি ধোয়া ওঠা হালিমের দিকে। যেতে নিয়ে আবার দাঁড়িয়ে গেল। না, খাবে না। মাই লাভও তো হালিম ভালোবাসে, অথচ এখন গন্ধ নিতে পারছে না বলে খেতে পারবে না। তাহলে সে কি করে খাবে? মা হতে গেলে যদি এত স্যাক্রিফাইস করতে হয়, সে বাবা হয়ে কিছু করবে না? ইকবাল এসে ট্রে উপুর করে ঢেকে রাখল বাটি। তারা চিহ্ন। দরজায় ঠকঠক শব্দ হল। পিউ থমথমে কণ্ঠে জবাব দিল, খোলা আছে। উকি দিল ইকবাল। হাসি হাসি কণ্ঠে ডাকল, পিউ পিউ। আসব? পিউ ফিরে তাকায়, হেসে বলে, আসুন না। ইকবাল ঢুকতে ঢুকতে কপাল কুঁচকে বলল, আরে তুমি চুপচাপ বসে আছো কেন? তোমার তো এখন নাচানাচি করার কথা। অ্যাট লাস্ট ভুরের বউ হতে যাচ্ছ। পিউ ছোট নিঃশ্বাস ফেলল। সে তো নাচছিল হাত পা তুলে। কিন্তু ধূসর ভাই পরোক্ষভাবে হলেও সেই নাচে রেস্ট্রিক্ট তারা চিহ্ন টেডসিল মে তারা চিহ্ন রে দিলেন। ইকবাল এসে বসল তার মুখোমুখি। তাহলে অবশেষে ধূসর ভাইকে পাবে। ট্রিট কবে দিচ্ছ? একক উদ্ধৃতি চিহ্ন। পিউ হতাশ কণ্ঠে বলল, আর ট্রিট? ওদের কথার মধ্যেই ভরাট কণ্ঠের প্রশ্ন এলো, তুই এখানে? পিউ বাকি কথা গিলে ফেলল। পিঠ ফেরাল তৎক্ষণাৎ। ইকবাল জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন তারা চিহ্ন রল। কেন? আসতে পারি না? ধূসর দরজা ছেড়ে ভেতরে ঢুকতেই পিউয়ের বুকের লাবডাব বেড়ে যায়। চোরা মন ভাবল, ওই পোস্টের জন্য আবার কিছু বলতে এসেছে নাকি? সে ত্রস্ত তটস্থ হয়ে বসল। অক্ষিপট ডানে বামে ঘুরিয়ে চুপটি করে থাকল। ধূসর বলল, পারবি না কেন? হঠাৎ দেখলাম তাই। একক উদ্ধৃতি চিহ্ন। ইকবাল বিছানায় শুয়ে পড়ে মাথায় হাত ঠেস দিয়ে প্রতাপী কণ্ঠে বলে, এটা আমার শালিকার ঘর। শালি মানে আধে ঘর ওয়ালি। আমি আসব, যাব। তুই কে? তুই এসেছিস কেন? আশ্চর্য। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর চোখ সরু করে বলল, তাই?
ইকবাল নিজেই উঠে বসল আবার। কণ্ঠ শৃঙ্গে এনে বলল, ভাই তোর কি কপাল, একই বাড়িতে একটা বউ পাবি। বিয়ের পর পিউ যে রাগ করে বাপের বাড়ি যাবে সেই ভয়ও নেই। তারপর দুঃখের শ্বাস ফেলল সে, যেন প্রচণ্ড কষ্ট পাচ্ছে পুষ্প তার কাজিন না হওয়ায়। পিউ দাঁত দিয়ে নখকাতারা চিহ্ন টছিল। কথাটায় শোষব্যস্ত হয়, উদ্বিগ্ন কণ্ঠে বলে, তাই তো, আমি রাগ করে কোথায় যাব ইকবাল ভাই? ইকবাল নিশ্চিন্ত কণ্ঠে বলল, আমার বাড়ি যাবে পিউ পিউ। এই ইকবাল আছে যতদিন, তোমার জন্য দরজা খোলা ততদিন। ধূসর নিরুৎসাহিত, হ্যাঁ নিয়ে যা, এখনই নিয়ে যা। তুইও গাধা, ওটাও তাই। পাল ভারী হবে। ইকবাল ফুঁসে ওঠার নাটক করে বলল, এত বড় অপমান, বাড়ির বড় জামাইকে অপমান। তোর কি মনে হয় পিউকে আমি নিতে পারবো না? পরপর দাঁত কেলিয়ে বলল, তা নিয়ে পার্মানেন্টলি রেখে দেই? ইফতির সাথে বিয়ে পড়িয়ে দেব কি বলিস? পিউ জিভকে তারা চিহ্নটে মাথা নুইয়ে নিল। উনি যাকে দেখতে পারে না, তারই নাম নেয়া? ধূসর চোখ গরম করে তাকাতেই শব্দ করে হেসে উঠল ইকবাল। বলল, লেগেছে? ওভাবে তাকাস কেন? আমি কি তোকে ভয় পাই শালা? পাস না। ধূসর এক পা এগোতেই ইকবাল মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়াল। ছিটকে পেছনে গিয়ে বলল, মোটেই না। ভয় পাবো কেন? আমিও জিম করি। এই দেখ মাসেল। টি শার্টের হাতা উঠিয়ে পেশিবহুল বাহু দেখাল সে। ধূসর ভ্রু নাচিয়ে বলল, আচ্ছা, তাহলে পরীক্ষা হোক, কার মাসেলে কত জোর? ইকবাল ঢোক গিলল। মারামারিতে সে নরবরে যোদ্ধা। ধূসর সেখানে পিএইচডি। হেরে যাবে না বলে নাটক করে চিল্লিয়ে বলল, হ্যাঁ আসছি। একক উদ্ধৃতি চিহ্ন, ওই ডাকছে আমায়। দেখি সর। ধূসরকে সামনে থেকে সরিয়ে দিয়ে হেঁটে গেল সে। দরজা অবধি গিয়ে দাঁড়াল। ফিরে আঙুল তুলে প্রচণ্ড দাপট নিয়ে বলল, ডাকছে বলে ছেড়ে দিলাম। ধূসর তেরে আসতে নিলেই ছুটল ইকবাল। সে থামল না, লম্বা পায়ে পেছনে চলল ওর। পিউ হেসে ফেলল দুজনের খুনোশুটি দেখে। পরপর মুখ গোমরা করে বলল, আমি কেন হাসছি? আমি তো রেগে থাকব। একটা হীরের দোকানের সামনে এসে বাইক থামালো সাদিফ। রোদের অসহ তাপ বাইরে। হেলমেট পরে ঘাম চুল বেয়ে গড়িয়ে নামছে গালে। দোকানের সাইবোর্ডে চোখ বোলাল সে। নিশ্চিত হতে সুধাল, এখানে? মারিয়া নামতে নামতে জবাব দেয়, হ্যাঁ। একক উদ্ধৃতি চিহ্ন, ভালো হবে এটা? আমি আমার অনেক বন্ধুদের নিতে দেখেছি এখান থেকে। এনাদের ডিজাইনগুলো ইউনিক। আপনি আমাকে ভরসা করতে পারেন। সাদিফ হাসল। স্ট্যান্ডে বাইক দাঁড় করিয়ে সাবলীল গলায় বলল, যেখানে আপনাকে ভরসা করি, সেখানে আপনার পছন্দের ওপর করব না? মারিয়া বহু কষ্টে ঠোঁটের হাসি ধরে রাখে। সাদিফের কিছু কিছু কথা যে তার হৃদয়ের কোথায় চলে যায় সে জানে না। জানলে এভাবে সোজাসুজি বলতো কি? ভেতরে তুখোর রূপে বইয়ে দেওয়া ঝড় লুকোনোর হাতিয়ার হিসেবে এই হাসি ছাড়া কিছু নেই ওর। সে সামলে নিল নিজেকে, বরাবরের মতো স্থির রাখল অনুভূতি। বলল, চলুন, ভেতরে যাই। একক উদ্ধৃতি চিহ্ন, পা মিলিয়ে সমান কদমে ভেতরে ঢুকল দুজন। মারিয়া সজাগ, তীক্ষ্ণ চাউনিতে বারবার সাদিফকে দেখছে। বিভ্রান্ত হচ্ছে ততবার। বুঝতে পারছে না, আদৌ ভেতরে কি ঠিক আছেন উনি, নাকি তারই মতো ভালো থাকার ব্যর্থ চেষ্টা এসব। সাদিফ তখন সুধাল, কোন দিকে যাব? মারিয়া আশপাশ দেখতে দেখতে বলল, এখানে একটা কাপল রিং সেট আছে। আমি ওদের ফেসবুক পেজে দেখেছিলাম সেদিন। আই থিঙ্ক ওটাই বেস্ট হবে গিফট হিসেবে। একক উদ্ধৃতি চিহ্ন, দাঁড়ান, কাউকে জিজ্ঞেস করি। ভীষণ জলজলে পাথরের এক জোড়া আংটি সেলসউইমেন বের করে ওদের সামনে রাখল। এক দেখাতেই মুগ্ধ হল সাদিফ। হাতে তুলে বলল, আরে দারুণ তো, পছন্দ হয়েছে আপনার? একক উদ্ধৃতি চিহ্ন, হ্যাঁ চমৎকার, এটা ফাইনাল। একক উদ্ধৃতি চিহ্ন, আর কিছু দেখবেন না? না মানে, আরেকটু বেছে নিলে ভালো হতো না? সাদিফ আপত্তি জানিয়ে বলল, আরে না না, এটাই ঠিকঠাক। একক উদ্ধৃতি চিহ্ন, তারপর মেয়েটিকে শুধাল, কত দাম? শোনার পূর্বেই ফোন বাজল তার। এক সেকেন্ড, বলে সাদিফ সরে এলো সেখান থেকে। মারিয়া দাঁড়িয়ে রইল একা। ডিসপ্লেতে রাখা এক একটি দামি হীরের গয়না মোহিত লোচনে দেখছিল। হঠাৎ কাচের টেবিলের ওপর থেকে চোখ আটকাল ভেতরে রাখা ব্রেসলেটে। দৃষ্টিতে আকর্ষণ আরও বৃহৎ হল মারিয়ার। ঠোঁট থেকে মোহাচ্ছন্নতায় বেরিয়ে এলো, কি সুন্দর এটা। মেয়েটি তার চোখ অনুসরণ করে চায়। আগ বাড়িয়ে বলে, ম্যাম এটা পছন্দ হয়েছে? এই ডিজাইনটা কিন্তু আমাদের শপে বেস্টের মধ্যে একটি। দাঁড়ান দেখাচ্ছি। মারিয়া হ্যাঁ না বলার আগেই তিনি ব্রেসলেট কাচ গলে বাইরে নিয়ে এলেন।
টেবিলের ওপরে রাখলেন। মারিয়া উজ্জ্বল পাথরগুলো মন দিয়ে দেখল। হাত বোলাল ওর ওপর। নারীর মন, গয়না ভালো লাগবে স্বাভাবিক। কৌতূহলে শুধাল, কত দাম এটার? ম্যাম, এটা মাত্র ৪৯,৯৯৯ টাকা। মাথা লাটিমের মতো চক্কর কাতারা চিহ্ন টল মারিয়ার। এমন ফিনফিনে ডিজাইনের একটা ব্রেসলেটের এত দাম? এটা তোর ৪ মাসের স্যালারি। অবশ্য অস্বাভাবিক কিছু নয়। হিরে কেনার যোগ্যতা কি আর ওর আছে? দিয়ে দেব ম্যাম, একক উদ্ধৃতি চিহ্ন। হু, শুকনো হেসে বলল, না না, রেখে দিন, এমনি দেখলাম। একক উদ্ধৃতি চিহ্ন। ওকে। সাদিফ কথা শেষ করে এসে পাশে দাঁড়ালো ওর। যেচে বলল, একটা বন্ধু ফোন করেছিল। ছুটির দিন রোজ বিকেলে ওদের সাথে বের হইত। মারিয়া ছোট করে বলল, ওহ। সাদিফ মেয়েটিকে বলল, তাহলে আমাকে এই রিং সেট প্যাক করে দিন। কার্ড পেমেন্ট হবে তো, না? জি স্যার, আপনি রিসেপশনে পে করুন, আমি পাঠাচ্ছি। সাদিফ মারিয়াকে বলল, আপনি গিয়ে বাইকের কাছে দাঁড়ান। আমি বিল পে করে আসছি। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া বাধ্যের ন্যায় মাথা ঝাঁকাল। শ্রান্ত পায়ে হেঁটে চলে গেল বাইরে। সময় নিয়ে বেরিয়ে এলো সাদিফ। মারিয়া তখন বাইক ঘেঁষে বুকে হাত গুজে দাঁড়িয়ে। তাকে দেখে সোজা হল। সাদিফ চারপাশ দেখে কপাল গোটায়। বলে, আশেপাশে ভালো রেস্টুরেন্ট নেই? জানেন কিছু? একক উদ্ধৃতি চিহ্ন। রেস্টুরেন্ট দিয়ে কি করবেন? কি করব মানে? খাবো। ওহ, আপনি সকালে খেয়ে এসেছেন? মারিয়া চোখ তুলে চাইল। বলার আগেই সাদিফ বলল, খেয়ে আসেননি জানি, তাই এখন খাবো, তারপর বাড়ি ফিরব। মারিয়া খানিকক্ষণ মুখ রাখিতে তাকে দেখল। চোখ ধাঁধানো, সাদাটে রঙের ছেলেটির দিক তাকালে তার সুপ্ত প্রেম জেগে উঠতে চায়। সাদিফ চারপাশ থেকে দৃষ্টি এনে তার দিক ফিরতেই এক ভ্রু উচাল। পরপর মিটিমিটি হাসল। ঘটনাচক্রে থতমত খেল মারিয়া। চোখ নামাল তৎপর। সাদিফ শুধাল, কি খাবেন? সেই নিচু কণ্ঠে বলল, এই সকাল সকাল খালি পেটে রেস্টুরেন্টের ভারী খাবার খাব? এর থেকে হোটেলে গেলে হতো না? প্রশ্নের উত্তর জানতে তাকায় সে। অথচ তাকে হতভম্ব করতে সাদিফ সন্দেহী কণ্ঠে বলল, হোটেল। মারিয়া ইঙ্গিত বুঝেই রুষ্ট চোখে চাইল। আপনি তো ভীষণ ফাজিল। আমি খাবার হোটেলের কথা বলেছি। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ জিভে ঠোঁট চুবিয়ে হাসল। দুষ্টু দুষ্টু হাসিটা দেখে মারিয়া লজ্জায় মিশে যায়। তার লুকোনো অভিপ্রায় খেয়াল করতেই সাদিফের নীরব হাসি প্রকাণ্ড হল। হুহা শব্দে বেরিয়ে এলো বাইরে। পরপর নিজেই আশ্চর্য হয়ে শুধায়, কি ব্যাপার বলুন তো? আপনার সাথে থাকলেই এত হাসছি কেন আজকাল? পিউ বড় যত্নে এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়েছে পুষ্পর জন্যে। পুদিনা পাতা আর লেবুর মিশ্রণে বানানো এই শরবতের পেছনে অগাধ শ্রম ঢেলেছে সে। পুষ্পর মাথা ঘুরছে। সারাদিন কিছু খায় না। মিনা বেগম বলেছেন এটা খেলে ভালো লাগবে। তাই ব্যস্ত হয়ে মায়ের আগেই বানিয়ে ফেলল পিউ। একটা পুচকু আসবে বাড়িতে। খালাম্নির কিছু দায়িত্ব আছে না? কিন্তু বিপদ হল, চিনি গুলছে না। নাড়তে নাড়তে কবজি ব্যথা হলেও পানির তলায় দেখা যাচ্ছে দানাগুলো। ব্লেন্ডারে যা দিয়েছিল ওতে হয়নি। আবার যোগ করতে হয়েছে। আর তাতেই বেঁধেছে বিপত্তিটা। এমন হলে হবে কি করে? তার সব পরিশ্রমই তো মাটি। সে চিনি নাড়তে নাড়তে সিঁড়ি বেয়ে উঠল। নিবেশিত মনোযোগ শরবতের জলে। গ্লাসের ভেতর চোখ রেখে হাঁটার মধ্যেই আচমকা একটা শক্ত হাত এসে খপ করে হাত ধরল ওর। পিলে চমকে যায় পিউয়ের। স্পষ্টভাবে তাকানোর পূর্বেই হস্তমালিক বিদ্যুৎ বেগে ওকে টেনে নেয় কক্ষে। আততারা চিহ্ন অঙ্কের তোপে হাত থেকে স্টিলের চামচটা পড়ে গেল ফ্লোরে। ঝনঝন শব্দে আরও ভারী হল পরিবেশ। গ্লাসের শরবত এদিক ওদিকের সঙ্গে ছলকে পড়ল গায়েও। মানুষটা তাকে ভেতরে এনে দরজা চাপাল। পিউয়ের পিঠ ঠেকল সেই দরজার কাঠে গিয়ে। কাপা কাপা নেত্রপল্লব তুলে চাইতেন ধরা দিল ধূসরের শ্যামলা আনন। পিউয়ের ভয় তারা চিহ্ন ডর নিভে গেল সহসা। ত্রাসের বদলে ভর করল বিস্ময়। হাঁ করে বলল, আপনি? আমিও তো বলি, এই বাড়িতে এভাবে কে টানে আমাকে? ডাকাত তো নেই। ধূসরের শৈলপ্রান্ত বেঁকে আছে। যেন প্রচণ্ড বিরক্ত সে। অবশ্য খুব কম সময়েই মসৃণ থাকে তা। নিরেট চিবুক দেখে ঘাবড়াল পিউ। মনে পড়ল বসার ঘরে ওকে চোখ রাঙানোর কথা। আসন্ন পরিস্থিতি ভেবে বক্ষস্থল দুরুদুরু হয়। ধূসর শক্ত কণ্ঠে প্রশ্ন ছুড় তারা চিহ্ন ল। তখন চুপ করে ছিলি কেন? পিউ কণ্ঠ কাতারা চিহ্ন পিয়ে শুধায়, কখন? যখন বিয়ের কথা জিজ্ঞেস করলাম, উত্তর দিসনি কেন? পিউ মাথা নিচু করল। অসহায় কণ্ঠে বলল, কি বলতাম তাহলে? একক উদ্ধৃতি চিহ্ন।
তুই আমায় বিয়ে করতে চাস না? অবিলম্বে একই রকম ঘাড় ঝাঁকাল সে। ধূসরের স্বর গম্ভীর, মুখে বল। পিউ মেঝের দিক চেয়ে থেকেই মৃদু কণ্ঠে জানালো, চাই। সবেগে কোমল বাহু দুটো চেয়ে তারা চিহ্ন পেয়ে ধরল ধূসর। জোরে ধরেনি, অথচ পিউ তারা চিহ্ন অপেল। হকচকিয়ে তাকালে, মৃদু ধমকে বলল, তাহলে বলিসনি কেন? পিউ ঢোক গিলল। লজ্জা করছিল। ধূসর শ্বাস ফেলল। বাহু ছাড়তেই সে আবার লেগে গেল দরজায়। টের পেল, ধূসরের একটা হাত আগের মতো উঠে আসছে মাথার পাশে। পিউয়ের হৃদস্পন্দন জোরাল হয়। মনে পড়ে যায় সেই ঘনিষ্ঠ মুহূর্তের কথা। নিভু নিভু চোখে চাইতেন সে। ভ্রু উঁচিয়ে সুধাল, পৃথিবীর সব লজ্জা তোর একার, তাই না? একক উদ্ধৃতি চিহ্ন। পিউ নিশ্চুপ। ধূসর বলল, আমাকে না জানিয়ে এই নগেজড পোস্ট দিতে লজ্জা করেনি? পিউ দাঁত দিয়ে নিচের ঠোঁট ঈষৎকা তারা চিহ্ন মোড়ে ধরল এবার। নিচু কণ্ঠে স্বীকারোক্তি দিল, কি করব? আপনার ছবিতে মেয়েরা কমেন্ট করে কেন? আপনিও তো কিছু বলেন না। একবার চোরা চোখে তাকালো তারপর। ধূসর চোখ মুখ অপরিবর্তিত রেখে বলল, কি বলবো শিখিয়ে দে। সে বিস্মিত হয়ে বলল, আমি আপনাকে কথা শিখিয়ে দেব? তো কমেন্ট তো চেকই করি না, আর এরা আমার ফ্রেন্ড লিস্টেও নেই। পাবলিক আইডি, এসব কোত্থেকে আসে কে জানে? পিউ ব্যগ্র কণ্ঠে সুধাল, আপনি সত্যিই চেনেন না? ধূসর ভ্রু গোটায়, সন্দেহ করছিস? না, প্রতিটা কথা সে না তাকিয়ে বলছে। তাকালেও দেখছে আশপাশ, সরাসরি মুখের দিকে চাইছে না দেখে। ধূসর প্রশ্ন করল, আমার চোখের দিকে চেয়ে কথা বলতে পারিস না? তার উষ্ণ শ্বাসের তোপে পিউয়ের দেহ এমনিতেই শিরশিরে। রুদ্ধ কণ্ঠে জবাব দিল, না। একক উদ্ধৃতি চিহ্ন। কেন? পিউ কুণ্ঠা ঠেলে মিনমিন করে বলল, শরীর কা তারা চিহ্ন পেয়ে। ধূসর কিথুন চোখ ছোট করে রেখে ঠোঁট কাম তারা চিহ্ন রে হাসল। পাতলা অধর নেড়েচেড়ে বলল, তোর এই কাপার সময় সীমা আর মাত্র 7 দিন। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ বুঝতে না পেরে তাকালো এবার। চাউনিতে প্রশ্ন। ধূসর ভনিতাহীন বলে বসল, এই শুক্রবারের রাত তোর, আগামী শুক্রবারের রাত আমার। একক উদ্ধৃতি চিহ্ন। পিউয়ের কান ঝাঁঝিয়ে ওঠে। দুপাশ থেকে সজোরে নির্গত হয় গরম ধোঁয়া। হৃদয় উঠে গেল উঁচুতে। ঠোঁট দুটো ভাগ হল বেফাস কথাটায়। চোখ মুখ খিচে বলল, আপনি দিন দিন বেহা হয়ে যাচ্ছেন ধূসর ভাই। তারপর দৌড়ে বেরিয়ে গেল সে। ধূসর খোলা দরজায় ঠেস দিয়ে দাঁড়ায়। শব্দহীন হাসি আর চকচকে চোখে দেখে যায় প্রেয়সীর চঞ্চল পায়ে ছুটে যাওয়া।